তো গাইস ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি সেজেগুজে সরস্বতী পুজোয় ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে 2টোর সময়। এর জন্য লেট হয়েছে। তো বেরিয়ে পড়লাম, দেখি প্রথমে কোথায় যাওয়া যায়। আমরা তো কোনোদিনই প্ল্যান করে বেরোই না। তারপরে হাঁটতে হাঁটতে দ্বীপ বলল বাড়ির পাশে যেহেতু আমাদের কলেজ স্কুল দুটোই আছে, মানে বনগাঁ কলেজ স্কুল, তো সেখানেই প্রথমে যাব, কারণ সরস্বতী পুজো মানেই তো বনগাঁ কলেজ। তো এখন দুজন মিলে সেই দিকেই যাচ্ছি। আর সত্যি কথা বলতে রাস্তায় এত পরিমাণে জ্যাম ছিল, প্রথমে একবার আমরা ঘুরে এসেছি, রাস্তায় আমরা বাইক নিয়ে ঢুকতেই পারিনি, সেই জন্য একটা দাদার বাড়িতে বাইক রেখে, এই দেখো কি প্রচণ্ড পরিমাণে জ্যাম, সেখানে বাইক রেখে আমরা দুজন মিলে হেঁটে হেঁটে তাই কলেজে ঢুকেছি। বিয়ের আগে থেকেই আমি এই কলেজে আসছি দীপের সাথেই, মানে বিয়ের 1 বছর আগে থেকেই। প্রতি বছরই দেখি প্রচণ্ড ভিড় হয়, এবছর তো সেই বছরগুলোর তুলনায় আরও বেশি ভিড়। কলেজে এসে সবাই নাচানাচি করে আর আমি শুধু দেখি কারা কি জামা কাপড় পরেছে, কে কেমন মেকআপ করেছে, কে কেমন শাড়ি পরেছে, তাছাড়া তো আমার আর কিছুই করার থাকে না। তবে সত্যি কথা বলতে একটা কথা আমি মন থেকেই বলছি, এই যে এত মেকআপ, এত শাড়ি, এত সাজগোজের ভিড়ে না পরে গিয়ে আয়নায় দেখি যে না, আমার সাজটাই আমার কাছে মানে সুন্দর মনে হয়। কারণ সত্যি বলতে আমি সেলফ অবসেসড, আমি নিজেকে ভীষণই ভালোবাসি। তো অন্যদের তুলনায় আমার নিজের কাছে যে জিনিসগুলো আছে সেটাকেই আমার বেস্ট মনে হয়, সেটা বড় হোক বা অন্য কিছু। আর আমার না এরকম ভিড়ভাট্টা পরিবেশ একদমই ভালো লাগে না। তো কিছুক্ষণ দাঁড়ানোর পরেই আমি দীপকে বললাম অন্যদিকে চলো, আমার এই ভিড়ের মধ্যে একদমই ভালো লাগছে না, মনে হয় যেন পুরো দম বন্ধ হয়ে আসছে। তো ওখানে ওই আধা ঘন্টার মতো দাঁড়িয়েছিলাম, বেশিক্ষণ দাঁড়াইনি, কারণ প্রচণ্ড পরিমাণে রোদ ছিল কালকে। তারপরেই আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম, যাবো এবার আরও একটা জায়গায়। তবে সেখানে যাওয়ার আগে দীপ খেয়াল করলো যে ও মানি ব্যাগটাই নিতে ভুলে গেছে। তারপরে আবারও আমরা বাড়ি চলে আসলাম, বাড়ি থেকে মানি ব্যাগ নিয়ে এখন চলে এসেছি সেই কাকুদের ক্যাফেতে, যেটা হচ্ছে বনগাঁর ফেমাস বাঁশতলা ক্যাফে। সেখানে এসেই আমরা একটু চা খেয়ে নিলাম, 5-10 মিনিট মতো বসে গল্প করে এখন যাচ্ছি বিরিয়ানি খেতে। সবাই দূর দূর থেকে বনগাঁতে আসে ঘুরতে, আর আমরা বনগাঁর মানুষ হয়েই বুঝতে পারি না যে কোথায় ঘুরতে যাব। আর আমি তো তেমন রাস্তাঘাট কোনো কিছুই চিনি না, আমার এই মাত্র 2 বছর বিয়ে হয়েছে। দীপ নিজেই এতদিন থেকে ও বুঝতে পারে না যে কোথায় ঘুরতে নিয়ে যাবে। বিরিয়ানি খেতে বেরিয়ে আমরা ফেসে গেছি, সব জায়গায় লাইন, দুর্গাপূজার মতো। আর আজকে বিরিয়ানিগুলোর দোকানে বাপ রে বাপ কি যে লাইন, মানে আমি তো নিজেই দেখে অবাক। ওয়াইফাই জোনে তো লাইন পড়েছে রাস্তা অবধি। তারপরে আমরা শেষে রান্নাঘরে আসলাম, এখানেও অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে তারপরে আমরা ফাইনালি বসার জন্য সিট পেয়েছি। জীবনে এই প্রথমবার আমি লাইন দিয়ে দাঁড়িয়ে বিরিয়ানি খেতে বসেছি, সেই জন্যই হাসাহাসি করছিলাম। আমি এর আগেও রান্নাঘর থেকে বিরিয়ানি খেয়েছি, তবে আজকের বিরিয়ানিটা না আমার একদমই ভালো লাগেনি, হয়তো লোকজনের বেশি চাপ বলে তাড়াহুড়ো করে বানিয়েছে, একদমই টেস্টি লাগেনি। যাই হোক, এত লোকজনের ভিড়ের মধ্যে ওরা যে তাড়াতাড়ি বাড়িয়ে খেতে দিচ্ছে, এটাই ওদেরকে হ্যাটস অফ। এখন ঘুরে আমাদের সন্ধ্যা হয়ে গেছে, এখন এসেছি বাড়ির পাশে রাস্তায়, প্রেম রোড। এবার একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে, কারণ আমাদের নতুন গ্রামের শুরুতেই ঠান্ডা। কি সাইড দাও, ও আমার তাই বলো। এবার বাড়িতে যাব, অনেক ঘুরে নিয়েছি, বেশি ঘুরিনি, ওই কলেজে গেছিলাম আর খাওয়ার ওখানে লাইন দিতে দিতে 1 ঘন্টা। চলো সবাইকে টাটা। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও।